আজ 15ই আগস্ট, শুভ স্বাধীনতা দিবস এবং সকল বীরদের জানায় আন্তরিক ভালোবাসা, যাদের আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আমরা। তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। যদি আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদের প্রশ্নোত্তরগুলো তোমরা পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব এবং আজ কিন্তু ৭৯তম স্বাধীনতা দিবস। তাই আর দেরি না করে চলে আসি আজকে প্রথম প্রশ্ন উত্তরে। আজকের প্রথম প্রশ্ন উত্তর, রাজ্য সূচিতে কয়টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, সরি বন্ধুরা, এখানে অপশানগুলো কিন্তু ভুল দেওয়া রয়েছে। এখানে সবকটা অপশান কিন্তু ভুল দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে 61টি। 61টি কিন্তু রাজ্যসূচিতে বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মহাভারতের ফরাসি অনুবাদটির নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রজমনামা। মহাভারতের ফরাসি অনুবাদটির নাম রজমনামা। ফরাসি ভাষায় রজম কথার অর্থ কিন্তু যুদ্ধ এবং নামা শব্দের অর্থ কিন্তু গল্প বা বই। তাই ফরাসি ভাষায় রজম শব্দের অর্থ যুদ্ধ এবং নামা শব্দের অর্থ কিন্তু গল্প বা বই। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শামুরগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ঔরঙ্গজেব ও দারা শিকোর মধ্যে। শামুরগড়ের যুদ্ধ ঔরঙ্গজেব ও দারা শিকোর মধ্যে হয়েছিল। এই যুদ্ধটা কিন্তু হয়েছিল 1658 সালের 28শে মে কিন্তু হয়েছিল। শামুরগড়ের যুদ্ধ কিন্তু 1658 সালের 28শে মে ঔরঙ্গজেব ও দারা শিকোর মধ্যে হয়েছিল। এই ছোট ছোট কিন্তু এই ফুটনোটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। পরবর্তী প্রশ্ন, প্রথম খলিফা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আবু বকর। প্রথম খলিফা ছিলেন অপশান ডি, আবু বকর, যার পুরো নাম কিন্তু হযরত আবু বকর সিদ্দিকী। 632 থেকে তিনি কিন্তু 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 1665 সালে শিবাজির সঙ্গে কার পুরন্দরের সন্ধি হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জয় সিংহ। 1665 সালে শিবাজির সঙ্গে জয় সিংহের পুরন্দরের সন্ধি হয়। এই পুরন্দরের সন্ধি কিন্তু জয় সিংহের সঙ্গে 1665 সালের 11ই জুন কিন্তু হয়েছিল। 11ই জুন। এবং এই জয়সিংহ কিন্তু ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, চক্রপাণি দত্ত কোন যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাল। চক্রপাণি দত্ত পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এবং তিনি কিন্তু 11দশ শতাব্দীর একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতে মিলেট জাতীয় শস্যের গবেষণাগার কোথায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, যোধপুর, রাজস্থান। ভারতে মিলেট জাতীয় শস্যের গবেষণাগার যোধপুর, রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ফসলটি চাষ করার জন্য বছরের
200 দিন তুহিন মুক্ত থাকা প্রয়োজন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আখ। নিচের আখ ফসলটি চাষ করার জন্য বছরে 200 দিন তুহিন মুক্ত থাকা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অবতল দর্পণ। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মাইক্রোওয়েভ তরঙ্গ। টেলিযোগাযোগের জন্য মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতি কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সবগুলি। ঋণ নিয়ন্ত্রণের জন্য পরিমাণগত পদ্ধতি এই সবগুলি। ব্যাংক রেট, OMO, CRR। ব্যাংক রেট, OMR এর পুরো অর্থ হচ্ছে ওপেন মার্কেট অপারেশন এবং CRR এর পুরো অর্থ হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এগুলো সবগুলোই কিন্তু ঋণ পরিমাপের ঋণ পরিমাণগত পদ্ধতির একক। এই ছোট ছোট কিন্তু যে আমি নোটগুলো বলছি এগুলো কিন্তু তোমরা গুরুত্ব সহকারে শোনো, কারণ এগুলো দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে। এবং আমাদের চ্যানেলটি যদি তোমরা প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, নাপথা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হিমাচল প্রদেশ। নাপথা ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প হিমাচল রাজ্যে অবস্থিত। এটি কিন্তু হিমাচল রাজ্যের কিন্নর এবং সিমলা জেলায় অবস্থিত এবং সুতলেজ নদীর ওপর কিন্তু গড়ে উঠেছে। এই নাপথা ঝাঁকড়ি কিন্তু সুতলেজ নদীর ওপর গড়ে উঠেছে এবং কিন্নর এবং সিমলা জেলায় অবস্থিত হিমাচল প্রদেশে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ড্যাম্পিয়ার হজেস রেখা কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সুন্দরবনের উত্তর সীমারেখা। ড্যাম্পিয়ার হজেস রেখা সুন্দরবনের উত্তর সীমারেখা। পরবর্তী প্রশ্ন, কলকাতায় প্রথম কত সালে হাতে টানা রিক্সা চালু হয়? তোমাদের সামনে কিন্তু 4টে অপশান রয়েছে এবং এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু ভুল আছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1890 সালে। কলকাতায় প্রথম 1890 সালে হাতে টানা রিক্সা চালু হয়। এই হাতে টানা রিক্সা কিন্তু কলকাতায় 1890 সালে চালু হয় জাপান থেকে দেখে তারপর কিন্তু চালু করা হয়েছিল কলকাতায় 1890 সালে। কিন্তু 1880 সালে কিন্তু প্রথম রিক্সা চালু হয়েছিল সিমলায়। সিমলায় কিন্তু 1880 সালে রিক্সা চালু হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, শাহনামা কাব্যটি কার লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফিরদৌসী। শাহনামা কাব্যটি ফিরদৌসীর লেখা। এই ফিরদৌসী কিন্তু পারস্যের কবি ছিল এবং বর্তমানে এই পারস্য কিন্তু ইরান। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1398 খ্রিস্টাব্দে। তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন। তিনি কিন্তু দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তৈমুর লং কিন্তু 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং দিল্লির সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। ত্রিশক্তি সংগ্রাম পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে হয়েছিল
এবং কনৌজকে কেন্দ্র করেই কিন্তু এই ত্রিশক্তি সংগ্রাম গড়ে উঠেছিল। কনৌজকে কে শাসন করবে সেই নিয়ে কিন্তু ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বরেন্দ্র নামে পরিচিত কোন এলাকা? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভাগীরথী ও করতোয়া নদীর মাঝখানে এলাকা। বরেন্দ্র নামে পরিচিত ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা। পরবর্তী প্রশ্ন, সালফার ডাই অক্সাইড যে প্রকার অক্সাইডের উদাহরণ সেটি কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আম্লিক। সালফার ডাই অক্সাইড যে প্রকার অক্সাইডের উদাহরণ সেটি কিন্তু হলো আম্লিক, এবং সালফার ডাই অক্সাইডের সংকেত কিন্তু হচ্ছে SO2। সালফার ডাই অক্সাইডের সংকেত SO2 এবং এটি কিন্তু আম্লিক অক্সাইড। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকতা উল্লেখিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় অংশ। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে নাগরিকতার উল্লেখ আছে। দ্বিতীয় অংশে কিন্তু বা পার্ট 2 এ কিন্তু নাগরিকতার উল্লেখ আছে, এবং 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে পর্যন্ত বিস্তৃত আছে। কিন্তু এই দ্বিতীয় অংশটা কিন্তু 5 থেকে 11 অংশ মানে 11 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত আছে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই কিন্তু জয়েন করে নিও। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা কিন্তু এখনো পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং স্বাধীনতা দিবসে কিন্তু শুভেচ্ছা সবাইকেই। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।